আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি শয়ে শয়ে ভিডিও আপলোড দিয়েছেন অথবা শর্টস আপলোড করছেন, হাজারের মতো ভিডিও আপলোড করে দিয়ে রাখছেন এবং নিয়মিত পরিশ্রম করতেছেন, কাজ করতেছেন এবং আপনি চাচ্ছেন যে ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করবেন এবং আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও ভাইরাল হবে এবং সেখান থেকে আপনি বেশি বেশি টাকা ইনকাম করবেন। তো ফেসবুক পেজ আপনার মনিটাইজেশন হবে কি না, ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন কি না, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনাকে জানতে হবে যে আপনি কোনো প্রকার ভায়োলেশন করছেন কি না, সেগুলো সেটিংস আপনাকে দেখে তারপর ওই পেজের মধ্যে কাজ করতে হবে। যদি পেজের মধ্যে প্রবলেম থাকে সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে, প্রবলেমগুলো সলভ করতে হবে। প্রয়োজনে আপনার ওই পেজটা ডিলিট করে নতুন একটা পেজ ক্রিয়েট করতে হবে, যাতে আপনি অযথা পরিশ্রম করে মানে আশাহত না হয়ে যান। সেই জন্য আমাদের, যেমন আমি ফেসবুক পেজের মধ্যে আছি, আমার দেখতে পাচ্ছেন। তো ফেসবুক পেজের প্রোফাইলের মধ্যে আসলে এই 3 ডট পাবেন। এখানে 3 ডটের মধ্যে ক্লিক করবেন। 3 ডটের মধ্যে ক্লিক করার পরে এখানে পেজ স্ট্যাটাস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। পেজ স্ট্যাটাসের মধ্যে আমরা ক্লিক করব, ঠিক আছে? পেজ স্ট্যাটাসের মধ্যে ক্লিক করার পরে এটা আমাদেরকে নতুন একটা মানে পেজের মধ্যে নিয়ে আসবে। সেটা হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের নাম, এই যে এখানে আমি একটু মার্ক করে দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের নাম এবং নিচে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু এবং এখানে গ্রিন টিক দেখতে পাচ্ছেন। আপনার পেজেও এরকম থাকতে হবে যে পেজে কোনো প্রকার ইস্যু নাই, কোনো প্রকার কপিরাইট ইস্যু নাই, কোনো প্রকার ডুপ্লিকেট কন্টেন্টের ইস্যু নাই এবং এখানে টিক মার্ক থাকতে হবে। এটা গেলো প্রথম ক্রাইটেরিয়া। নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পরে দেখেন কমিউনিটি গাইডলাইন যেটা আছে ফেসবুকের, যে আপনি যা ইচ্ছা তা ফেসবুকের মধ্যে করবেন তা কিন্তু তারা অ্যালাউ করবে না। এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশন, এখানে দেখেন দেয়া আছে গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো। কোনো প্রকার ভায়োলেশন আমার পেজের মধ্যে নাই, এটাও আপনার খেয়াল রাখতে হবে। এরকমই আপনার পেজের মধ্যে থাকতে হবে। এটা গেল দ্বিতীয়টা। 3 নম্বরে আসেন অ্যাকাউন্ট স্ট্যাটাস। অ্যাকাউন্ট স্ট্যাটাসের মধ্যে যদি আমরা এখানে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে নো রেস্ট্রিকশন এবং তার নিচে ছোট করে লেখা আছে ইওর অ্যাকাউন্ট লুকস গুড, চেক ইন আদার থিংস ইউ ম্যানেজ। কোনো প্রকার রেস্ট্রিকশন এই পেজের মধ্যে নাই। যদি আপনার পেজের মধ্যে থাকে তাহলে এই প্রবলেমটা আপনাকে সলভ করে নিতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, আমি এখানে একটু দেখাই। দেখেন যে এক্সট্রা ফিচার রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন মানে হলো ফেসবুক নিজের থেকে আপনার পেজটা মানে অন্য অন্য যারা ফেসবুক ব্যবহার করে তাদের সামনে নিয়ে যায় কিনা, ফেসবুক নিজের থেকে আপনার পেজটা প্রচার করে কিনা, আপনার পোস্টগুলা অন্য মানুষের সামনে দেখায় কিনা, সেটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ। তো আপনার এখানে যদি কোনো রেড অ্যালার্ট থাকে সেটা আপনাকে সলভ করে নিতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন মনিটাইজেশন। মনিটাইজেশন আপনার ক্ষেত্রে এখানে নট এলিজিবল থাকতে পারে, আমার ক্ষেত্রে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ কোন ক্ষেত্রে? আমার এখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো। কী ক্ষেত্রে পারবো? এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে রিসোর্স আছে হচ্ছে সি অ্যাভেলেবল টুলস, মানে কি দিয়ে আমি টাকা ইনকাম করতে পারবো আমার ফেসবুক পেজ থেকে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের নতুন একটা পেজ দেখাবে। পেজ দেখানোর পরে এখানে দেখেন যে টুলসগুলো আমি ট্রাই করতে পারি সেটা হলো ফেসবুক স্টার্টস, এ দেখেন ইনস্ট্রিম অ্যাডস, ফেসবুক স্টার্টস, ব্র্যান্ডেড কন্টেন্ট, যেটা আমার অ্যাভেলেবেল আছে, এই জন্য আমার মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাচ্ছে। আমার কিন্তু ইনস্ট্রিম অ্যাডস, রিলস বা স্টার্টস এগুলা পেজের মধ্যে অ্যাক্টিভ নেই, প্রোফাইলের মধ্যে অ্যাক্টিভ আছে। তো এইখানে যে বিষয়গুলো আপনাকে আমি দেখাইলাম, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা বিষয় যদি আপনার একদম কারেক্ট থাকে, কোনো প্রকার রেস্ট্রিকশন না থাকে, তাহলে আপনি ফেসবুক পেজে কাজ করতে পারেন এবং এখান থেকে ইনশাল্লাহ টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনার এর যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলোর মধ্যে যদি প্রবলেম থাকে, আপনি চেষ্টা করবেন এগুলো সলভ করে তারপরে কাজ করার জন্য। সবসময় খেয়াল রাখবেন এই সেটিংগুলোর প্রতি। আর যদি এটাতে খুব বেশি হিজিবিজি প্রবলেম থাকে তাহলে এই পেজটা ডিলিট করে আপনার নতুন একটা পেজে কাজ করাই ভালো। তা না হলে অযথা পরিশ্রম, আপনার সময়টাই নষ্ট হবে এবং আপনি আশাহত হয়ে পড়বেন। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।